ক্রান্তের অস্ত্রের মুখে এবার জিম্মি হয়ে পড়লো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতকে নিয়ে ক্রান্তিদের দলের সদস্যরা পালাতে নেয়, ঠিক সেই মুহূর্তে পুলিশরা চারোদিক থেকে যখন গোটা গ্রামটাকে ঘিরে ফেলে এবং ক্রান্তরা যখন পুলিশের কাছে জিম্মি হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত আর কোনো রকম কোনো উপায় না পেয়ে যখন এক পর্যায়ে অস্ত্র মুখে স্রোতকে জিম্মি করে ফেলে এবং বলতে থাকে যে কেউ যদি কোনো মতে আমার কোনো সদস্যর দিকে বন্দুক তাক করে ওদেরকে শ্যুট করার চেষ্টা করে, তাহলে কিন্তু এক্ষুনি আমি সঙ্গে সঙ্গে এই মেয়েটার মাথা খুলি উড়িয়ে দেবো, এই আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে ক্রান্ত, তুমি আমার কথা শোনো, তুমি আজকের কোনো রকম কোনো অসাবধানতার কারণে আমি সেদিন যে ভুলটা করেছিলাম সেই একই ভুল তুমি করো না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না, আমি আর কোনো রকম কোনো ভুল করবো না, সেদিন যেটা করেছো তুমি সেটা নিহাতে আমাদের একটা ভুল ছিল, কিন্তু আজকে আর কোনো মতে আমি ভুল করবো না। আমি সৎ জ্ঞানে এই মেয়েটার মাথার খুলিটা উড়িয়ে দিতে চাই, যাতে করে অন্তত ওর স্বামী কিছুটা হলেও বুঝবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এতই তোমার সাহস, তুমি কি মনে করছো তুমি আমার চোখের সামনে আমার স্ত্রীকে গুলি করে এখানে মেরে ফেলে দিবে এবং তোমাকে আমি ছেড়ে দেবো? কোনো মতেই না। আজকে যদি আমার স্ত্রীর গায়ে একটা গুলি লাগে তাহলে এসপার ওসপার করে আমি তোমার বুক ঝাঁঝরা করে দেবো, এই আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে না, সার্থক সেনগুপ্ত তারা কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা যথেষ্টই ওনাদের জন্য এবং ওনাদের দলকে অনেক দিন ধরে আমরা ধরার জন্য এরকম করে তৎপর হয়ে রয়েছিলাম, কিন্তু অবশেষে সেই শুভ দিনটা যে আজকে আর হবে সেটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি, এবং সেটা যে তাও আবার স্রোতস্বিনী দেবীর থ্রুতেই হবে সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। থ্যাঙ্কস টু ইউ স্রোতস্বিনী দেবী। ঠিক সেই মুহূর্তে সুচিত্রার করে বলতে থাকে যে আপনারা কেন শুধু শুধু আমার পেছন করতে গেলেন বলুন তো? আপনাদেরকে কে বলেছিল? আর সব খবর আপনাদেরকে কে দিয়েছে? নিশ্চয়ই সার্থক তুমি দিয়েছো, তাই তো? তুমি কি মনে করছো যে তুমি পুলিশকে সব খোঁজ খবর দিয়ে তুমি আমার উপরে হওয়া সেই হামলার ক্ষতিপূরণ স্বরূপ তুমি ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে? আমি তোমাকে বলছি, যদি ওদের গায়ে একটা আঁচও লাগে তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে আর কোনোদিনও সংসারটা কন্টিনিউ করবো না এবং তোমাকে আমি তাৎক্ষণিকই ডিভোর্স দেবো, আমি বলে রাখলাম। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে পুলিশকে এক্ষুনি বলে এখান থেকে চলে যেতে। এবং অফিসার, আমি যেখানে কিনা ভিক্টিম এবং আমি যেখানে কিনা ওনাদের বিরুদ্ধে সকল কেস উইথড্র করে নিতে চাইছি, সেখানে আপনাদের কিসের এত জোর জবরদস্তি আমার উপর? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা কোনো মতে কিন্তু আমার উপরে জোর খাটিয়ে তাদের এগেনস্টে করা কেসটাকে নিয়ে এতটা বাড়াবাড়ি করতে পারেন না, সেটা আপনারা ভুলে যাবেন। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি নিজের উপর করা সকল কেসটাকে উইথড্র করে নিতে চাইলেও ওনারা যে আগের বার যে ডাকাতিটা করেছিল সেটাতে করে কিন্তু ওনাদের খুব একটা দোষ ঢেকে দেওয়া যাবে না এবং তাতে করেও কিন্তু ওনাদের শাস্তি হওয়ারই হবে। তাই আমি আপনাকে বলছি যে কোনো মতেই আপনি ওনাদের দোষ ধামাচাপা দিয়ে রীতিমতো ওনাদেরকে আর আশকারা দেওয়ার চেষ্টা করবেন না। এতে করে কিন্তু ওনাদের অপরাধের মাত্রাটা আরও বেশি বেড়ে যাবে এবং আমাদের চারপাশে সোসাইটির জন্য কিন্তু এটা আরও বেশি হুমকি হয়ে যাবে। অন্যদিকে স্রোত বলতে থাকি যে সেই সব কিছুতে আমার ভেবে চিন্তে কাজ নেই, আমি যে কাজটা এখানে করার জন্য এসেছি আমি সেই কাজটা করে এখান থেকে ফিরে যাব। কিন্তু তাই বলে আপনারা আমার পেছন করে আমার স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী আপনারা এখানে এসে কিন্তু কোনো মতে ভালো কাজ করেনি, সেটার জন্য কিন্তু আমি অবশ্যই আপনাদের এগেনস্টে চার্জেস আনতে পারি। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে ভালোই তো হলো ম্যাডাম, যেখানে কিনা আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এত দূর অবধি ওখান থেকে ছুটে আসলাম, সেখানে কিনা আপনি আমাদেরকে উল্টো দোষারোপ করে যাচ্ছেন। ভালোই তো হলো ম্যাডাম, আপনাকে চিনে রাখা গেল, আপনার আসল চেহারাটা কী? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।